আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিটেক টেক মিডিয়া। আজকে আপনাদের আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। সেটা হচ্ছে ভার্চুয়াল বক্সে কীভাবে কালি লিনাক্স ইনস্টল সহজে দেওয়া যায়। তো প্রথমে আমরা বলতে চাই আসলে লিনাক্স কি। লিনাক্স হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেমন মতো ইউনিক্স এর উপর ভিত্তি করে তৈরি। 1991 সালে লিনাস টরভাল্ডস এটি ডেভেলপ শুরু করেন। এটি পরে এটি পরে বিভিন্ন ডেভেলপার ডেভেলপ করছেন। এটি মূলত কার্নেল বা মূল সিস্টেমের ভিত্তি করে তৈরি, যার কাজ হলো হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে যোগাযোগ করানো, সিস্টেম রিসোর্স ম্যানেজ করা এবং প্রোগ্রাম বা ইউজার কমান্ড এক্সিকিউট করা। লিনাক্সের মূল বৈশিষ্ট্য কী? লিনাক্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওপেন সোর্স। সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যে কেউ পরিবর্তন ও কাস্টমাইজ করতে পারে, ফ্রি ব্যবহারযোগ্য। অধিকাংশ ডিস্ট্রিবিউশন বিনামূল্যে ডাউনলোড ও ইনস্টল করা যায় এবং ব্যবহার করা যায়। সিকিউরিটি, ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণ তুলনামূলকভাবে উইন্ডোজে যেতে তুলনামূলকভাবে কম হয় এখানে। স্ট্যাবিলিটি, সার্ভার এনভায়রনমেন্ট বছরের পর বছর রেজিস্টার ছাড়াই চলতে পারে। মাল্টি ইউজার ও মাল্টিটাস্কিং সাপোর্ট করে। লিনাক্সের অনেকগুলো জনপ্রিয় ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উবুন্টু, ডেবিয়ান, কালি লিনাক্স, সেন্টস বা রকি লিনাক্স, আর্ক লিনাক্স, লিনাক্স মিন্ট ইত্যাদি, আরও অনেক আছে। সংক্ষেপে লিনাক্স হলো এমন একটি নিরাপদ ও কাস্টমাইজযোগ্য অপারেটিং সিস্টেম যা ডেস্কটপ, সার্ভার, মোবাইল এমনকি এমবেডেড ডিভাইসও চলে। এখন আমরা যেহেতু কালি ইনস্টল দিব ভার্চুয়াল বক্সে, সেহেতু কালি লিনাক্স সম্পর্কে একটু বলা যায়। কালি লিনাক্স হলো একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম, যার মধ্যে সাইবার সিকিউরিটি, পেনিট্রেশন টেস্টিং এবং এথিক্যাল হ্যাকিং এর জন্য ডিজাইন করা হয়েছে। এটি ডেবিয়ান লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি এবং এর ডেভেলপার হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি। ওকে, কালি লিনাক্স মতো ইথিক্যাল হ্যাকিং পেনিট্রেশনের জন্য ব্যবহার করে। এর মূল কারণ আছে। এর মূল কারণ হলো কালি লিনাক্সে আগেই থেকেই শতাধিক হ্যাকিং এবং সিকিউরিটি টুলস ইনস্টল করা থাকে, যেমন বাফসুইট, এনম্যাপ, মেটাস্প্লয়েট, ওয়ারফ্রগ, হাইড্রা ইত্যাদি। বাফসুইটের কাজ কি? বাফসুইট হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। এনম্যাপ নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য ব্যবহার করা হয়। মেটাস্প্লয়েট এক্সপ্লয়েটেশনের জন্য ব্যবহার করা হয়। ওয়ারফ্রগ নেটওয়ার্ক প্যাকেট অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়। হাইড্রা পাসওয়ার্ড ক্র্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ওপেন সোর্স ও ফ্রি। অ্যাজ ইউজুয়াল ডিস্ট্রিবিউশনের মতো এটা ওপেন। এটি ডেবিয়ান ভিত্তিক ফ্রি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা সোর্স কোডও দেখা যায় এবং আপনি চেঞ্জও করতে পারবেন। সিকিউরিটি টেস্টিংয়ের জন্য কনফিগার। কালি লিনাক্স ডিফল্টভাবে রুট ইউজার রান হয়, যাতে হ্যাকিং টুলস চালাতে অনুমতি সমস্যা না হয়। নেটওয়ার্ক ও সিকিউরিটি টুল চালানোর জন্য আলাদা সেটআপ লাগে না। ইউএসবি বা সিডি ও ভার্চুয়াল মেশিনে চালানো যায়। কম্পিউটার ইনস্টল না করে মধ্যে ইউএসবি ড্রাইভ বা ভিএমএর বা ভার্চুয়াল বক্সে চালানো যায়। ট্রেস ছাড়াই ব্যবহার করা সম্ভব। গোপন টেস্টিংয়ের জন্য এটা বেশ সুবিধাজনক। এটা কমিটিও সাপোর্ট করে। কালি লিনাক্সের বড় কমিটি আছে এবং নিয়মিত আপডেট পাওয়া যায়। নতুন টুলস, সিকিউরিটি প্যাচ, বাগ, বিভিন্ন ধরনের বাগ ফিক্স সহজে হয়, দ্রুত হয়, যেহেতু এটা লার্জ কমিটি আছে। ওকে, আমি অনেক কথা বলে ফেললাম, এবার আমরা যাই প্র্যাকটিক্যালে। তো প্রথমে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে ভার্চুয়াল বক্স। সেজন্য আমাদের কী করতে হবে? প্রথমে বাজারে যেতে হবে। দেন জাস্ট ভার্চুয়াল বক্স .org। ওকে, দেন যেতে হবে ডাউনলোড। তারপর উইন্ডোজ হোস্টে যেয়ে ডাউনলোড করতে হবে। দেন ডান দিকে দেখবেন ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক, এটা আপনাকে অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোড করতে হবে। এই দুটো ডাউনলোড করতে হবে প্রথমে। দেন ভার্চুয়াল বক্স ইনস্টল করতে হবে। ওকে, আর আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা, আমি ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নিব এখন। ওকে, ফাইন, ভার্চুয়াল বক্স। ওকে, প্রথম ক্লিক করে অ্যাজ ইউজুয়াল যেভাবে নর্মাল সফটওয়্যার ইনস্টল করা হয় সেভাবে এটা ইনস্টল করতে হয়। জাস্ট ক্লিক অ্যান্ড নেক্সট। আচ্ছা, আমি ভার্চুয়াল বক্সটা আমার ডি ড্রাইভে ইনস্টল করবো, সেজন্য আমি ডি ড্রাইভ পোর্টটা দেখিয়ে দেবো। ডি ড্রাইভ, দেন আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো VB25 নামে। ওকে, ফাইন। ওকে, দেন নেক্সট। আচ্ছা, ইয়েস, নেক্সট। জাস্ট নেক্সট ক্লিক করতে হবে, তাহলে ইনস্টল। ওকে, ফাইন।
আচ্ছা, সাথে সাথে আমরা কালি লিনাক্সটাও ডাউনলোড করে নেব। সেজন্য আমাদের যেতে হবে kali.org, দেন ডাউনলোড। তারপর আমাদের যেতে হবে, আমি যেহেতু বিস্তারিত দেখাবো এটা, সেক্ষেত্রে আমাদের ইনস্টল ইমেজে ক্লিক করতে হবে, কাস্টমাইজ ইনস্টল দেবো। আর আমি যদি ভার্চুয়াল মেশিন ক্লিক করি সেক্ষেত্রে সেটা সহজেই অটোমেটিক, আমি কিছু ভিডিও জিনিস দেখানো যাবে না, শুধু জাস্ট ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। জাস্ট এটা বিস্তারিত দেখার জন্য আমরা ইমেজ ফাইল নিয়ে এটা ইনস্টল দেবো, জাস্ট ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেন ফিনিশ। ওকে, এবার আমাদের কাজ কি? আমাদের প্রথমে যেতে হবে টুলস যে ওকে ফাইন, দেন ওয়েলকাম এক্সটেনশনে যাব, তারপর ইনস্টল দেব। আমরা যেটা এক্সটেনশন নামিয়েছি সেটা ভার্চুয়াল বক্সে যাব। ওকে, এটা ক্লিক করে জাস্ট ওপেন করে দেব, ইনস্টল দেব, অ্যাকসেপ্ট করব, আয়া করি। ওকে ফাইন। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। নেক্সট আমরা যাব ওয়েলকাম। ওকে, এবার আমরা কি করব? এবার নতুন একটা ভার্চুয়াল মেশিন আমরা নিব। ওকে ফাইন, এখানে ভার্চুয়াল মেশিন নাম দেব কালি লিনাক্স 25। ওকে ফাইন। এবার হচ্ছে যে ওকে সি ফোল্ডারে থাকো মাহবুবুর রহমান ভার্চুয়াল বক্স ভিএমএস, এখান থেকে এটা। ওকে ফাইন। এবার হচ্ছে যে লিনাক্স টাইপ হবে লিনাক্স। ওকে ফাইন। আর সাব টাইপ হবে ডেবিয়ান। ওকে ফাইন। ওকে, এটা 64 বিট। ওকে ফাইন। হার্ডওয়্যার আপনার 2 GB মিনিমাম লাগবে, 4 GB হলে সেটা ভালো পারফরমেন্স দেবে। যেহেতু আমার স্পেস কম, 8 GB, আমি 2 GB রাখলাম আপনাদের দেখানোর জন্য। আর মেমোরি যেহেতু 8, সিপিইউ আছে 8টি, অর্ধেক রাখতে পারেন আপনি, বেটার পারফরমেন্স। ওকে, দেন ফিনিশ। এবার কি কাজ? এবার আমরা যাব সেটিংসে যে অ্যাডভান্সে যে এখানে ডিজেবল আছে, এটা আমরা বাই ডিরেকশন করে দেব। ওকে ফাইন, বাই ডিরেকশনাল। ওকে ফাইন। ওকে, সেটিংস, আই থিঙ্ক ইটস ইনাফ। ওকে ফাইন, এবার আমরা ওকে দেব। সেটিংস অ্যাডভান্স, আচ্ছা ওটা দিলাম। ওকে, তারপর আমরা সিস্টেমে যে দেখি, সিস্টেম ওকে ঠিক আছে, আমরা আগে যেগুলো ঠিক করছি ওগুলি আছে। দেন ডিসপ্লেতে যেয়ে আপনি ভিডিও মেমোরিটা সর্বোচ্চ করে দেবেন ফর বেটার পারফরমেন্স। ওকে ফাইন, ভিডিও ওকে ফাইন, এটা ওকে। ও আচ্ছা, সরি, আবার ভিডিও ডিসপ্লে স্টোরেজ যেতে হবে। স্টোরেজে আপনি এমটিতে ক্লিক করবেন। এমটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে চুজ ডিস্ক এ ফাইল সেট করে কালি, এটা আমরা কোথায় আছি? ওকে ফাইন, কালি সেট করে ফেলবো, দিয়ে ওপেন দেবো, দিয়ে আমরা ওকে দিব। ওকে, দেন এভরিথিং ইজ রেডি ফর ইনস্টলেশন। আমরা এবার কি করব? স্টার্ট বাটন ক্লিক দেবো। এবার মূল ইনস্টলেশন শুরু। এবার ওকে, জাস্ট উইন্ডোজ ইনস্টল দেওয়ার মতন, এখন শুধু জাস্ট দেখাবো আমরা, নাথিং মোর দ্যান ইট। ওকে, এটা কেটে দিব। এবার দেখেন, একটু বড় করে নিই আপনার দেখার সুবিধার্থে। ওকে ফাইন, এবার গ্রাফিক্যাল ইনস্টল, এখানে আমরা এন্টার দেব। ওকে ফাইন, দেন উই শুড ওয়েট, আমরা কেটে দেব। জাস্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব,
ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশ, কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ। দেন ইউনাইটেড স্টেটস কান্ট্রি দিলাম, সমস্যা নেই, নো প্রবলেম। দেন আমেরিকান ইংলিশ, কন্টিনিউ। ওকে ফাইন। আপনি কান্ট্রি অন্য কান্ট্রি সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিলাম। ওকে ফাইন, ওয়েট করেন। ওকে, ইট উইল টেক টাইম, যেহেতু উইন্ডোজের মতো বেশি না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট টাইম নেবে আমাদের এটা পুরোটা ইনস্টল হতে। ওকে, আপনি এবার ইউজার নেবেন, হোস্ট নেম যা ভিভক্স আছে ভিভক্স দিলাম। ওকে কন্টিনিউ। এবার ডোমেন নেমটা আপনি ব্ল্যাঙ্কই রাখেন, সমস্যা নাই, নো প্রবলেম, কন্টিনিউ। এবার নেটওয়ার্ক কনফিগার করতেছে। এবার হলো ফুল নেম ফর দ্য ইউজার। আচ্ছা, আমি দিলাম রাফিন, রাফিন ওমাইদ দিলাম ফুল নেম। ওকে ফাইন, কন্টিনিউ। রাফিন হচ্ছে আমার ইউজার নেম, যেটা আমরা ইনস্টলের সময় ব্যবহার করব, রাফিন। লগ ইনের সময় ব্যবহার করব, রাফিন। দেন কন্টিনিউ। একটা পাসওয়ার্ড সেট করতে হবে, আমি জাস্ট 1 2 3 দিলাম। ওকে 1 2 3, কন্টিনিউ। ওকে, স্ট্রিম কনফিগার দ্য ক্লক, জেনারেল স্ট্রিম দিয়ে দিলাম, কন্টিনিউ থাক, সমস্যা নেই, জাস্ট কন্টিনিউ। জাস্ট কন্টিনিউ ক্লিক করব, জাস্ট উইন্ডোজের মতন কন্টিনিউ করব, দেখে দেখে অপশনগুলো অবশ্যই। ওকে, এবার কি হচ্ছে, গাইডেড ইউজ ইন্টারডেস্ক ইউজ গাইডেড, তো জাস্ট কন্টিনিউ। ওকে ফাইন, ওকে জাস্ট কন্টিনিউ। ওকে ফাইন, এখানে কি আছে, জাস্ট কন্টিনিউ। ওকে ফাইন, ওকে ফাইন, জাস্ট কন্টিনিউ। এটা ইয়েস দিতে হবে, ইয়েস দিয়ে কন্টিনিউ। জাস্ট it will take some time, please wait. আমরা স্কিপ করছি না, পুরোটা দেখাচ্ছি যাতে আপনাদের কোনো জায়গায় দেখতে সমস্যা না হয় বা ইনস্টলের সময় কোনো ভুল না হয়। আমি কাইলি লিনাক্সের উপর নতুন টিউটোরিয়ালটা শুরু করতেছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and like this video and comment more and more. Thank you. Okay, then okay, continue. You should wait for a moment. Please wait. It will take time. It will take some time. আপনারা বাম দিকে লক্ষ্য দেখবেন, এগুলো ইনঅ্যাক্সেসেবল, কারণ এগুলো আসলে ফাইলগুলো ডিলিট করা হয়েছে, সেই জন্য দেখাচ্ছে। কিন্তু আগে আমি এই ভার্চুয়াল বক্সে এগুলো আমি ইনস্টল করেছিলাম। Please wait, it will take some time. Thank you for your great patience.
প্লিজ ওয়েট। আমরা চেষ্টা করব সি ড্রাইভে ইনস্টল না দেওয়ার, কারণ সি ড্রাইভে যদি আপনি ইনস্টল দেন, যেহেতু সি ড্রাইভে অধিকাংশ সফটওয়্যারগুলো ইনস্টল থাকে বা উইন্ডোজে থাকে, সেক্ষেত্রে ওই স্পেস কমে আসে। সেক্ষেত্রে আপনারা অন্য অন্য ড্রাইভ সেটা সিলেক্ট করে আপনারা সেটা দিতে পারবেন। অ্যাজ আমি দেখাইছি যে আমার ভার্চুয়াল বক্সটি ডি ড্রাইভে ইনস্টল দিয়েছি, সেক্ষেত্রে আপনি কালিটাও অন্য ড্রাইভে সিলেক্ট করে ইনস্টল দিতে পারেন। Please wait, it will take time. 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 একটা সময় নিচ্ছে, আপনারা ধৈর্য ধরুন। এটা মতো ইনস্টলেশনের ভিডিও, তারপর আমরা অন্যান্য ভিডিও ক্রমান্বয়ে আপলোড দেব। এটা আমার কালি লিনাক্স বা ইথিক্যাল হ্যাকিং কোর্সের প্রথম ভিডিও, এবং পর্যায়ক্রমে অন্যান্য ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। Please wait for some time.
Please wait for sometimes. Please wait for sometimes. Please wait for sometimes. Please wait. দেখুন দাদা Down to হ্যাঁ Please wait for some times. Please wait. It will take some time, some little bit time. Okay. Okay. Grab bootloader. এখন bootloader install হচ্ছে. Okay, fine. Yes. এসে থাকবে. Continue. Just আমরা হার্ড ড্রাইভটা সিলেক্ট করে দেব, তারপর কন্টিনিউ. Okay, fine. It will take just few minutes, I think. Please wait. Please wait. It finishing the installation. It's finishing the installation. Okay, fine.
Installation is complete, so it is time to boot into your new system. Make sure to remove the installation media so that you do boot into the new system rather than restore the installation. Let's continue to reboot. Okay, just continue. Okay, fine. I think it's ready now for use. What? Okay, great. Finally, we had make the installation. Just wait. Just I will log in now. আমাদের ইউজার নাম ছিল রাফেন রাফেন and পাসওয়ার্ড ছিল 123 123 just log in. So this is my Kali operating system. কালিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় টার্মিনাল। আমরা পরবর্তী ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাস্ট টার্মিনাল, জাস্ট এলএস, এগুলোকে বলা হয় ডিরেক্টরি। আমরা কম্পিউটার, উইন্ডোজ কম্পিউটার যেগুলোকে আমরা বলি ফোল্ডার, সেক্ষেত্রে এগুলোকে বলে ডিরেক্টরি। আমরা যদি ডিরেক্টরিতে কী আছে সেটা দেখার জন্য ইউজ করতে হয় ক্যাট ডেস্কটপ ফাইন। ওকে, প্রথমে ডেস্কটপ যেতে হবে, ডিরেক্টরি চেঞ্জ করতে হবে, সেডি ডেস্কটপ লিখতে হবে প্রথমে, ডেস্কটপ। ওকে, ক্যাট ডেস্কটপ কি হয়, ডেস্কটপ সার্চ ফাইল ডাইরেক্টরি ক্যান ডেস্কটপ এলএস। আচ্ছা, ডেস্কটপের ভিতরে কিছুই নাই, সুতরাং ওটা রুটের ভিতরে ছিল, কিন্তু বাট দেখার না কারণ ক্যাট ডেস্কটপ নাও সার্চ ফাইল ডিরেক্টরি ডেস্কটপ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা এগুলো দেখো বিস্তারিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কমেন্ট করবেন বেশি বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।